আমাদের দেশ এখন একটা চরম পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। ২১ দিনের লকডাউন চলছে এখন আমাদের দেশে। তাই অনেককে বলতে দেখলাম, এই ২১ দিনের লকডাউনে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাদের কাছে আমার একটাই কথা, মহাভারতে আমরা দেখেছি পাণ্ডবরা ১২ বছর বনবাসে গিয়েছিলেন এবং রামায়ণে ভগবান রামচন্দ্র ১৪ বছর বনবাসে গিয়েছিলেন। বনবাস চলাকালীন তারা কিন্তু খুব ভালো খেতে পায়নি, তাদেরকেও উপোস দিতে হয়েছে, চরম সংকটের মধ্যে দিয়ে চলতে হয়েছে তাদেরকে। এখন তো আমাদের বাঁচা মরার লড়াই, কারণ ১৩০ কোটি ভারতীয় আমাদের ভারতবর্ষে থাকে, ১৩০ কোটির জনসংখ্যা। তার মধ্যে থেকে যদি মাত্র ৫%, অনলি 5% যদি আক্রান্ত হয়, তাহলেও আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়ায় ৬.৫ কোটি। ১৩০ কোটির ৫% যদি হয়, আমার হিসাব মতো ৬.৫ কোটি মানুষ আক্রান্ত হবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে ভেন্টিলেটরের সংখ্যা মাত্র ১ লাখ, মাত্র 1 লাখ, ১ লাখ মাত্র। তাহলে ৬.৫ কোটি আক্রান্তই ভেন্টিলেটরের সংখ্যা মাত্র ১ লাখ। কিচ্ছু করার নেই আমাদের। আমরা লকডাউনটা অনেক আগেই কার্যকরী করতে পেরেছি, তাই আমরা করোনা ভাইরাসকে এখনও পর্যন্ত স্টেজ 2 এ আটকে রাখতে পেরেছি। স্পেন, ইতালি, আমেরিকার মতো অনেক উন্নত দেশ যেখানে মাথা নামাতে বাধ্য হয়েছে, আমরা সেখানে এখনও পর্যন্ত মাথা উঁচু করে লড়াই করে চলেছি। সমগ্র বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে, তাই এখন বাঁচার সাথে সাথে সম্মান রক্ষারও লড়াই আমাদের। আমরা ভারতীয়রা পারি না এমন কোনো কাজ নেই। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকার কাছে বারবার জোড়হাত করে অনুরোধ করেছেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। তাই আমিও আর একবার সবাইকে বলছি যে বাঁচা মরার সাথে সাথে এখন সম্মান রক্ষার লড়াই, কারণ সমগ্র বিশ্ব যেখানে মাথা নামিয়েছে সেখানে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি এখনও। তাই আমার সবাইকার কাছে অনুরোধ, বাড়িতে থাকুন, সুস্থ থাকতে দিন। করোনাকে হারিয়ে শেষ হাসি আমরাই হাসব। জয় হিন্দ, জয় ভারত।